গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে আমাদের এখানকার গাজন, শিবের গাজন। আজকে শিব তোলা হবে পুকুর থেকে, প্রতি বছরই যেটা আমি তোমাদের দেখিয়ে থাকি। আর শিব ঠাকুর সারা বছর জলে থাকে, এই দিন আজকের দিনে শিব ঠাকুরটা ওঠে। বাবা জলেশ্বর, তো বাবা জলেশ্বর আজকের দিনেই ওঠে, তো বৈকালে সেটা হবে। আর ও সকাল সকাল উঠে ফল টল নিয়ে চলে এসেছে, কারণ একটু পরেই আমাদের বাড়িতে ঠাকুর আসবে, তো সন্ন্যাসীরা আসবে। এবারে সন্ন্যাসী প্রচুর হয়েছে, অনেক হয়েছে। তুমি কি জানো অনেক সন্ন্যাসী হয়েছে? হ্যাঁ, প্রায় 19টা মতো, মানে আমি গুনেছি, তার বেশি হতেও পারে। তো সন্ন্যাসীরা আসবে, শিব ঠাকুর নিয়ে আসবে, আর ওদেরকে চাল ফল টাকা এসব দিতে হয়। তো সেটাই আমি দেবো বলে আমি সকাল সকাল স্নান টান করে নিয়েছি। স্নান টান করে সব কিছু এখন রেডি করছিলাম, আরও তো ফলটা এনে দিয়েছে। আজ সকাল সকাল গেছে, দোকানও খোলেনি, একটা দোকান খুলেছে কোনো রকমে ফল নিয়ে আসা। হ্যাঁ, তো সেরকম পায়ও নি। তো বড় সড়ো একটা তরমুজ পেয়েছে। আমি ভাবছি আমাদের গাছে ডাব পাড়াবো, কাউকে পাচ্ছি না। ডাব পাড়ালে ওদেরকে দেবো, ওরা ডাব ফল, মানে এই কদিন তো ওরা ফল টলই খেয়ে থাকে, ফল আর মনে হয় হব্বিসি করে থাকে নাকি। তো সেজন্য ওদেরকে দেবো যাতে ওরা খায়। তো যদি হয় সেটা সম্ভব হলে দেবো, তা না হলে কালকে দিয়ে দেবো। কালকেও যত ডাব পড়ে, কাল না আজকে, আজকেও পড়ে, হ্যাঁ আজকেও পড়ে, আবার কালও পড়বে। তো কালকে হচ্ছে নীলের পুজো, নীল ষষ্ঠী, তো কাল যদি হয় কালকে দিয়ে দেবো। তো যা পড়ে সব ওরাই খায়। আর চড়কের দিন তো এক একটা করে ছড়ে, চড়কের দিনই তো ওটা। হ্যাঁ, তো যাই হোক 4 দিন ভীষণ মজা করব ভাবছি। তো দেখা যাক বেটু সাথ দেয় কিনা। বেটু এখন ঘুমাচ্ছে, ওকে খাইয়ে দিয়েছি। বৌদি কাজকর্ম করে চলে গেছে, কাচাকুচি করে দিয়েছি। আমি এবার শোকাতে দেবো, শোকাতে দেওয়ার আগে এগুলো আগে জোগাড় করে নিচ্ছি। সেই জন্য বাবা তারকে বাবা গোপে চাঞ্জল নি না বাবা জলে কমপ্লিট হয়ে গেল। সকাল থেকে এটাই ভাবছি কখন আসবে কখন আসবে, তো ফাইনালি এলো, হয়েও গেল। আর দেখলে এবারে প্রচুর সন্ন্যাসী, প্রচুর সন্ন্যাসী। পুকুরের জল পুরো ঘোলা করে দেবে, ছেড়ে দেবে। ওরে বাপরে, পুকুরের জল পুরো ঘোলা করে দেবে। মানে শিবটাকে পেলেও মানে কি সহজে তুলবে না, ও পাড়ার ছেলেগুলো তো তুলবেই না, তুলতে চায় না সহজে। আরও কিছুক্ষণ নিয়ে শিবটাকে নিয়ে ঘোরাঘুরি করবে, তারপরে তুলবে, অনেক দেরি করে। তো তারপর ওখানে পুজো হবে, তারপরে এখানে নিয়ে আসা হবে। এখানে নিয়ে আসতে নিয়ে আসতে প্রায় সন্ধে হয়ে যায়, প্রত্যেকবার সন্ধে হবে এরকম হয়ে যায়। তো সবাই বাড়িতে নাচে দাঁড়িয়ে, সবাই সন্ধে দেখায় ঠাকুরটা যখন আসে। তো এই নিয়মগুলো আছে, সেগুলো বৈকালে করব। আর তো বেটুকে ঘুম পাড়িয়ে দিলাম, ও কান্নাকাটি করছিল ঘুমানোর জন্য। ঘুমানোর যেহেতু টাইম হয়ে গেছে, ঘুম থেকে উঠে স্নান টান করিয়ে দেবো, দিয়ে খাইয়ে দেবো। আর ওর পাপা গেছে এখন একটু বাইরের দিকে, ফল টল আনতে গেছে। আর কালকে যেহেতু আমাদের নীল ষষ্ঠী, তো নীল ষষ্ঠী সবারই আছে কালকে। আর আমার যেহেতু প্রথম নীল ষষ্ঠী, আমি এমনিতেও নীল ষষ্ঠী করতাম, বলে নাকি সন্তানের মঙ্গলের জন্য। বাট আমাদের বাড়ি থেকে, মানে জানি না, এটা আমার চিন্তা ভাবনা ছিল, যেহেতু আমাদের বাড়ি থেকে তো করার কেউ নেই। আমার শাশুড়ি মা ছিলেন, তিনি তো এখন নেই, তো সেজন্য বাবা এটা কে করবে, সেজন্য জানি না, এটা মন থেকে আমি করতাম নীল ষষ্ঠীটা, মানে উপোস করতাম। এমনি আমি খুব শিব ভক্ত, সেজন্য যেহেতু শিবের পুজো, কালকে উপোস এমনিতেও করতাম। কিন্তু আমার ফার্স্ট নীল ষষ্ঠী সন্তানের মঙ্গলের জন্য, তো আমার বেটুর জন্য কালকে আমার ফার্স্ট নীল ষষ্ঠী, তো করব। আর যেহেতু নীল ষষ্ঠীতে বাতি দিতে হয়, তো এমনি নর্মাল বাতি প্রতি বছরই দিই আমি। এবারে ওর পাপার ইচ্ছে হয়েছে একটু বড় সড়ো বাতি দেওয়ার, তো তারই সেটাই আনতে গেছে। তো জানি না পাবে কি না, বললো তো পেতে পারি। তো একটু বড় সড়ো বাতি দেবে,
আর পাপার এটা ইচ্ছে হয়েছে, তো সেই জন্য ফল টল বাতি সমস্ত কিছু আনতে গেছে, পিসের দিকে রান্না করছে। আর আমার তো স্নান হয়ে গেছে, বেটুকে স্নান করাবো। আমি জামা কাপড়গুলো তুলছি, যেগুলো কাঁচা হয়েছে সেগুলো তুলে ফেলি। আর মেলা তো বসে গেছে, আজকে টুকটাক সব বসছে। বেশি মেলা এবারে আসেনি। এখানটায় যে একটা বাড়ির পাশেই একটা মেলা বসতো, সেই মেলাটা এবারে আসেনি, প্রতি বছর আসতো। ওই দেখো আরেকটা মেলা এলো, ওটা মনে হচ্ছে খাবারের। তো আরেকটা খাবারের মেলা এলো, টুকটাক 2-1টা মেলা বসে, ওই 2-4টে মেলা বসে। তো বাস সেটাই চলছে। আর ওদিকে রান্নাবান্না চলছে, ভাতটা হয়ে গেছে। আজকে রান্না হবে শুক্তো আর মাছের ঝাল, তো তারই সেই সবই চলছে এখন। বাবাই শুক্তো খেতে একদম ক্লান্ত হয় না। ও এদিকে মাছের ঝালটা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে ভাত হয়ে গেছে। শুক্তোর সব সবজি দিয়ে দিয়েছো ভেজে। এটাই কি রেখেছো? উচ্ছেটা দেবে লাস্টে। দেখি জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা, তাহলে তুলে নেবো। হ্যাঁ বড় বাতি, দারুণ কিন্তু হয়েছে, খুব সুন্দর। হ্যাঁ ভালো লাগছে। সুন্দর হয়েছে, ভালো হয়েছে, সব সুন্দর। তোর মামি, বেটুর মামি, দিদা দুজনে এসেছিল, এতক্ষণ বেটুকে নিয়েছিল। আমি ওদিকে বোতলগুলো সব পরিষ্কার করে নিয়েছিলাম, বোতলগুলো পরিষ্কার করে স্টেলাইজে বসিয়ে দিলাম। ওর পাপা এখন অফিস করছে, আর ওর মামি ওকে, ওর দিদান তো বাড়ি চলে গেল, ওর মামিও গেল কিছুক্ষণ পরে। দিদান বাড়ি চলে যাওয়ার পর ওর মামি ওকে, বেটুকে ঘুম পাড়িয়ে তারপরে গেল। আমি যেহেতু ওদিকে বোতল পরিষ্কার করছিলাম, তো ওরা মানে ওর মামি আর ওর দিদান ওর পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে, আমার কোনো অসুবিধা হয় না যে হ্যাঁ আমি বোতল পরিষ্কার করতে করতে আমাকে আসতে হবে ঘুম পাড়াতে, এরকম কিছু না। ওরা জোরজবস্তি নিজেটাই নিয়ে ঘুম পাড়িয়ে দেয় মোট কথা বেটুকে। তো আমার সেদিকে সত্যিই ভাবনা চিন্তা নেই, টাচউড, সিরিয়াসলি টাচউড। তো আমার কোনো ভাবনা চিন্তা নেই সেই নিয়ে। আমি যেখানেই যাই বেটুকে নেওয়ার মানে সবাই থাকে, আমার খুব একটা অসুবিধা হয় না, তো বাড়িতেও খুব একটা অসুবিধা হয় না। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু ভাবছি ঘুমাবো। কাল রাত্রে যেটা হয়েছিল তোমাদের বলেছি কিনা মনে পড়ছে না, বলা হয়নি তোমাদের। কাল রাত্রে বেটুর ভীষণ পেটে লাগছিল, ওকে আসলে ফর্মুলা মিল্কটা খাওয়াচ্ছি, ফর্মুলা দিচ্ছি। তো এবার যেহেতু ও 5 মাসে পড়ে গেছে, তো ফর্মুলা দিতে হবে। আমার ব্রেস্ট মিল্কে হয়তো ওর হচ্ছে না, ওর হচ্ছে না সত্যিই। এরপর তো বড় হচ্ছে, তো খাবার নিডটাও বাড়ছে, তো সেই জন্য ফর্মুলা দিচ্ছি। কিন্তু কালকে যেহেতু 2বারের বেশি দেওয়া হয়েছে, তাই আমরা কি করি, সকালবেলা ফর্মুলাটা স্কিপ করি, ফর্মুলা দিই না, রাত্রেও দিই না, দুপুরের দিকে দেওয়ার চেষ্টা করি। তো কালকে কি হয়েছিল, সকালের দিকেও একটু মানে ফার্স্ট সকালে তো দিই না, ফার্স্ট মিলটা ওকে দেওয়া হয় না ফর্মুলা, ওটা ব্রেস্ট মিল্কই নেয়। যেহেতু কালকে 3বার দেওয়া হয়েছিল, একবার ওকে স্নান টান করে একবার দেওয়া হয়েছিল 10টা-11টার দিকে, একবার দুপুরে দেওয়া হয়েছিল, আর একবার রাত্রে দেওয়া হয়েছিল। তো ওই 2 থেকে 3বার দেওয়া হয়েছে একদিনে। তো সেই জন্য ও কালকে ভীষণ পেটে লাগছিল, কলিক পেন হচ্ছিল, এত কাঁদছিল। 12টার সময়, 11টা খুব জোর মনে হয়, 11টা না 12টা থেকে প্রায় 2:30 পর্যন্ত। তো 1:30টার সময় ওর পাপা যেহেতু এ ঘরে থাকে, তো ওর পাপা এত কাঁদছে, ওর পাপা উঠে গিয়ে ওকে কোলে করে নিয়ে এঘর ওঘর একটুখানি ঘুরছিল, এতটাই কাঁদছিল, কোলে রাখা যাচ্ছিল না, হাতে রাখা যাচ্ছিল না। তো তারপরে আমি ওকে বললাম তুমি এবার শোগা, কারণ হচ্ছে ওকে পরদিন অফিস করতে হবে। আমার তো বাড়ির রেগুলার কাজ, তো আমি পারি, মানে আমরা পারবো মেয়েরা, কিন্তু ওরা তো পারবে না। সারা রাত জেগে আবার অফিস করা চাপ হয়ে যায়, যেহেতু ব্রেনের কাজ, আমাদের তো ফিজিক্যাল কাজকর্ম, ওদের ব্রেনে কাজ চলে। তো যাই হোক, ব্রেনকেও রেস্ট দেওয়া দরকার, ঘুমানো দরকার। তো এখন সন্ন্যাসীগুলো বাড়ি আসছে, সন্ন্যাসীগুলো এরকম মানে কাল থেকে স্টার্ট করে, কাল সকালে বিকালে, আজকে সকালে,
তো মানে প্রত্যেক বাড়ি বাড়ি যায় ঠাকুর নিয়ে, আর সবাই যার যেরকম সামর্থ্য সেগুলো দেয়। তো আমি পয়েন্ট থেকে সরে গেলাম, যেহেতু ঢাক বাজছে তো সেই জন্য মনে পড়ে গেল, তোমাদের একবার জানিয়েও দিলাম। আর তো কালকে এটা হয়েছিল। তো তারপরে ওর পাপা শুতে গেল, আর আমি আমি জোর জবরদস্তি ওকে শুতে পাঠালাম। তারপরে আমার কাছেও অনেকক্ষণ কান্নাকাটি করলাম, এদিক ওদিক ঘুরিয়ে ফাইনালি ঘুমালো। ঘুম পাড়িয়ে দিয়ে আমি তারপরে একটু শুয়েছি, মানে 2:30, মানে বুঝতেই পারছো, শুতে শুতে 3টে, উঠেছি আবার 5টা। তো যেহেতু আজকে সকালবেলা এইসব ছিল, সন্ন্যাসী আসা ছিল, পুজো ছিল, তো সেই জন্য তাড়াতাড়ি উঠেও পড়েছি। বাড়ির তো কাজকর্ম টুকটাক থাকে, সকালের দিকে না আমার প্রচুর চাপ থাকে। সকালের দিকে যেহেতু বেটুর জামা কাপড় কাঁথা এগুলো ভেজাতে হয়, বৌদি এসে কেচে দেবে, তো টুকটাক কাজ থাকে, খুব বেশি ভারী না। বৌদি তো সকালের দিক আমার কাজ করে দেয়, কিন্তু এইগুলো আমি একটু ওকে করে দিই, তাহলে কি হয় ওর একটু ইজি হয় আর ওর একটু তাড়াতাড়ি হয়। আর বৌদি, বুলটি বৌদির কথা বলছি, বুলটি বৌদিদেরও আজকে বাড়িতে কুটুম আসবে, মানে লোকজন আসবে, ওর মা, বৌদি এরা সব আসবে। তো বলেছি সকাল সকাল আসতে, যেন ও সকাল সকাল চলে এসেছিলো, বৈকালের দিকেও হয়তো সকাল সকাল চলে আসবে। তো এগুলো করতে তারপরে আমি আর শুইনি, 5টার সময় উঠেছি, বেটুকে খাইয়েছি, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে আমার এত আজকে ইচ্ছা করছিল ঘুমাতে, কিন্তু আজকে আমি ঘুমাতে পারিনি, আর হয়েও ওঠেনি, এত ঘুম পাচ্ছিল। মানে বাবাই আমাকে মাঝখানে মানে 4টে, 4:30টার দিকে ডাকতে গেছিলো যে আবার ওঠো, ওকে খাওয়াতে হবে। তো আমি কোনো রকমে সেই ঢুলে তাকাচ্ছি, বোতল টোতল এনে দিল, খাওয়ালাম, দিয়ে উঠে পড়েছি, আরও শুতে গেল। তো এই হচ্ছে আজকে সকাল থেকে সব রুটিন, এসবই চলছে। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে একটু শোবো ভাবছি, কারণ যেহেতু ঘুম হয়নি, তো একটু না ঘুমালে হবে না। আবার বৈকালে বেরোবো, একটু সন্ধে করেই বেরোবো। বাবা বলতে বলতে ওর পাপা চলেও এসেছে, এখন খাবার টাবার সব বাড়ছে, সার্ভ করছে। তো আজকের কি মেনু আছে? শুক্তো, বাবাই ফেভারিট, অলওয়েজ ফেভারিট, মাছের ঝাল, শুক্তো। আর কিছু ভাজাভুজি করতে বললে ভালো হতো, বলো? আচ্ছা, তাহলে আমি করে নেবো সন্ধ্যের দিকে, ঠিক আছে, যদি সময় পাই, কারণ সন্ধ্যের দিকে বেটু একদম থাকতে চাই না। তো দেখা যাক কি হয়। আর আমরা সন্ধ্যেবেলা বেরোবো, বৈকালের দিকে বেরোবো, আমি বিথি দুজন মিলে। ছেলেকে নিয়েও বেরোবো, ওইদিকে যাবো না বলছে। তো আমরা শিবতলা দেখতে যেতে পারবো না, কারণ আজকে, আর হ্যাঁ আজকে প্রচুর রোদ দিয়েছে, মানে সেই খবরেও বলছে না, মানে বাইরে রীতিমতো লু বইছে, এত বেশি গরম। আমি ওদেরকে তাও বললাম ছাতা নিয়ে যেতে, তো ছাতা নিয়ে গেল। সার্ভ করা হয়ে গেছে মাছের ঝাল, ভাত, এই যে ইয়ামি শুক্তো। শুক্তোর খুব ভালোবাসে, এত ভালোবাসে, শুক্তো খেয়ে ক্লান্ত হয় না। তো এই যে শুক্তোর মশলা দিয়েছিল ওপরে, বাবাই তো নিয়ে নিয়েছে। আর এদিকে মাছের ঝাল, সিম্পল খাবার আজকে। আর কিছু ভাজাভুজি করা আমি সন্ধ্যেবেলা যদি সময় পাই করে নেব, আর ভাত। গুড আফটারনুন। আর বেটু ঘুম থেকে উঠলো, ঘুমিয়েছে। আমি যেই শুয়েছি, আমার যেই ঘুমের টাইম, মানে আমি ঘুমাচ্ছিলাম, বেটু উঠে পড়েছে। তো এটাই হয়ে থাকে। আজকে ভীষণ গরম আছে, মানে ভালোও লাগছে না। বাইরে আমাদের মেলা বসেছে। কি হয়েছে বাবা? তো বাইরে আমাদের মেলা বসেছে, যেহেতু শিবের গাজন আজকে, তো শিবতলা দেখতে যেতেও পাইনি, এত বেশি রোদ গরম। আর বেটু আজকে কোল থেকে নামছে না, জানি না বেরোনো হবে কি না। তো হ্যাঁ, একবার চলো ছাদে গিয়ে, এখনও রোদটা আছে, তার নাহলে ভাবছিলাম এবার ছাদে গিয়ে দেখাই তোমাদের কীরকম মেলা টেলা বসেছে। ছোটোখাটো মেলা আমাদের এখানে বসে, খুব বেশি বড় সড়ো মেলা নয়। বিথি এবার আসবে, আমরা দুজন মিলে একটু বেরোনো ইচ্ছা আছে। তো দেখা যাক। বাবাই তো অফিস, বাবাই তো এমনিতেও বেরোয় না। রেডি, বাইরে প্রচুর মাইক বাজছে, তো প্রচুর আওয়াজ হচ্ছে। আমাদের বাড়িতে দরজা জানালা পুরো কাঁপছে। আর এদিকে এই যে আমি যতক্ষণ রেডি হলাম, ও ততক্ষণ বেটুকে নিয়ে এইসব করছে। আর আমি সিম্পল লুক, মমি লুক। মায়েদের অবস্থা এরকমই, চুল একদমই ছাড়া যাবে না। বেটু যা চুল টানতে শিখেছে, তো চুল একদমই ছাড়লে চলবে না। তো কোনো রকম ট্রাই করে নিয়েছি, আর বাস এটাই। আর এদিকে পাপা
আমি বেটু রেডি, ওর মামিও রেডি, ওর মামি আসছে। আর আমাদের বাড়ির সামনেই না মাইক বাজছে, তো বেটুকে কীভাবে নিয়ে বেরোবো সেটাই ভাবছি। এখন একটু বন্ধ হয়েছে। আর ওই যে ওর মামি চলে এসেছে, তো মায়ের কাছে দিয়ে আসবো। বাবাই যেহেতু এখন অফিস করছে, তো মায়ের কাছে দিয়ে আসি। যদি ওর খিদে পাই তাহলে হয়তো তাহলে নিয়ে আসবো তখন। হ্যাঁ, তো ওটাই ভাবছি কি করবো। হ্যাঁ, মায়ের কাছে দিয়ে আসি, নাহলে ওকে নিয়ে ঘোরাও বলো, চাপ আছে। আবার মামির কাছে কি সুন্দর লাগছে গো। এখানে সেখানে এসে দেখি, একবার দেখি কেমন লাগছে। কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে, কি সুন্দর লাগছে। হ্যাঁ, কি সুন্দর লাগছে মামিকে। চলো গল্প কিছু না, আমি তোমার ছেলে গল্প করবো। আমি তোমার ছেলে টাটা টাটা, দিদানের কাছে থাকো। হ্যাঁ, আমরা ঘুরে আসি। টাটা 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 টাটা। শোনা বাবাটা, শোনা বাবাটা, দারুণ লাগছে। হ্যাঁ, মুখটা যেমন করে দেখো। হাসি মুখ দেখি, হাসি মুখ দেখি, মুখে হাসি নেই কেন বাবু? ও ছোনার মুখে হাসি নেই কেন গো? সবসময় কত হাসি। বেলুনগুলো ভালো লাগছে বেশ। হ্যাঁ, এই যে মামি বার করে ফেলেছে, সুন্দর লাগছে, ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। এই যে এই দুটো ধরো মা, আর আমি এই একটা নেব। আমি কিনে দিচ্ছি। তুমি চুপ করো। হ্যাঁ, জ্বলছে না আর। তো আমরা বাড়ি চলে এসেছি, আর বল এখন লাইট জ্বলছে না এখন। আর এইগুলো সব ওর মামি কিনে দিয়েছে, আমাকে কিছু কিনতে দেয়নি। চলো চলো চলো, হাতটা দিয়ে নাও। পুজো হয়ে গেছে আর প্রচুর লোকজন ছিল, লোকজনও ফাঁকাও হয়ে গেছে এখানটা। আর এখন ঠাকুরকে গয়না পরানো চলছে, এই যে সন্ন্যাসীরা। হ্যাঁ, দেখিয়ে কাজ নেই, দেখাতে নেই। তো ঠাকুরকে দেখাইনি আমি, আমি তো সন্ন্যাসীদের দেখাচ্ছি। এখানে দেখো কত সন্ন্যাসী হয়েছে এবারে, প্রচুর সন্ন্যাসী হয়েছে। আর কিছু মেলা উঠেও গেল, যেগুলো বসেছিল সেগুলো উঠে গেল। আর এটা পাল্টে দেয়নি আমাদের, বললো যে সব ব্যাটারি ফ্যাটারি খুলে গেছে, তাই পাল্টে দেয়নি। পেটে ঘুমোচ্ছে, কিছু নেই, শুধু ঘুমাচ্ছে। হ্যালো বাবা, বাবা হাসছে আবার। লক্ষ্মী ছেলে ছাড়ছে না, ছাড়ছে না বাবু, নাতি বেলা খালি মাকে জাগিয়ে নাকে নাই। বলে বলে কে গল্প করতে যাবো নাকি? চলো চলো চলো, করতে যাবো, বাড়ি যাবো। বাবা ঘুমিয়ে উঠে গল্প শুরু হয়ে গেছে। গল্প করতে যাবো তোমার সঙ্গে, যাবো। হ্যাঁ কি? পাপা ধরিয়ে দিয়েছে বেটুকে, বেলুন ধরিয়ে দিয়েছে, বেলুন এবার নিয়ে খেলা করছে বেটু। আবার বেটু বেলুন নিয়ে খেলা করছে গো, খেলা করছে। না তোলো তোলো, বেলুনটা তোলো বাবা, তোলো, দেখিয়ে দাও এবার, তুলো দেখিয়ে দাও। তেলে হ্যাঁ, তোলো 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 তোলো। হাত থেকে কিন্তু একবারও ছাড়ছে না বেলুনটাকে, ওই দেখো, ওই দেখো, তোলো তোলো তোলো। দেখো হাত থেকে একটু ছাড়েনি, ধরেই আছে, শক্ত করে ধরে আছে।
হ্যাঁ তোলো তোলো তোলো, এইরকম এইরকম, হ্যাঁ এইরকম করে তোলো, এইরকম করে তোলো, হ্যাঁ গুড, এই তো বাহ, বাবরে চোখে লেগে যাবে, দাও আমায় দাও, হ্যাঁ